কুণাল ঘোষ 3.5 বছরের জেল কাটা আসামি, যে নাকি প্রথম বলে মমতা ব্যানার্জি চোর, যে নাকি বলে 9,500 টাকা মমতার বাড়িতে আছে, বাপমার নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ, যে নাকি অভিষেকের পা চাটে, যে নাকি ছোট ছোট ইউটিউবারদের বিরুদ্ধে কেস করে, শফিকুল থেকে আরম্ভ করে রুজিনা থেকে আরম্ভ করে সবাইকে কেস করে। করো কুণাল ঘোষ বাপ্পার বেটা হলে এসো, এসো ময়দানে, এসো ময়দানে, তোমার সার্টিফিকেটটা দেখাও তো দেখি কত দম আছে তোমার। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন চুপ দিল্লি? বিজেপির উদ্দেশ্য কি? হামলার ঘটনা থামানো নাকি রাজনৈতিক উদ্দেশ্যে আবেগকে প্ররোচনা দেওয়া, এমনটাই বলছেন কুণাল ঘোষ, প্রশ্ন করছেন। কে বলছে? কুণাল ঘোষ 3.5 বছরের জেল কাটা আসামি, যে নাকি প্রথম বলে মমতা ব্যানার্জি চোর, যে নাকি বলে 9,500 টাকা মমতার বাড়িতে আছে, বাপমার নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ, যে নাকি অভিষেকের পা চাটে, যে নাকি ছোট ছোট ইউটিউবারদের বিরুদ্ধে কেস করে, শফিকুল থেকে আরম্ভ করে রুজিনা থেকে আরম্ভ করে সবাইকে কেস করে। নোট করো কুণাল ঘোষ বাপ্পার বেটা হলে এসো, এসো ময়দানে, এসো ময়দানে, তোমার সার্টিফিকেটটা দেখাও তো দেখি কত দম আছে তোমার। আজকে কুণাল ঘোষ, আমি কুণাল ঘোষকে বলতে চাই যে যখন 3.5 বছর জেল খাটছিলে, যখন মমতা খালা কি হয়েছিল, চোর হয়ে গেছিল, চোর হয়ে গেছিল, যখন 9,500 টাকা লুটোপুটে খেয়েছিলে, তখন মমতা খালা তোমার পর হয়ে গেছিল। ফেলো করি মাখো তেল, তুমি কি আমার পর? হ্যাঁ, এখন পদ দিয়েছে বলে, পদ দিয়েছে বলে তুমি এখন গাওনা গাইছো, ডুগডুগি বাজাচ্ছ, বাঁদরের খেলার মতো ডুগডুগি বাজাচ্ছ। হ্যাঁ, আগে তোমার রাজত্বে, তোমার দেশে এই কদিন আগে একটা সার্কাসে ছেলে ধরা পড়ল, সে শর্মা বলে টাইটেল ছিল, বারবার মুসলমান হোটেলে ঢুকছে আর গোশ খেয়ে বেরোচ্ছে। পাবলিকের সন্দেহ হলো যে শর্মা লোক মুসলমান হোটেলে ঢুকে কি খাচ্ছে, তাকে কলার ধরে যখন চেপে নিয়ে এলো তখন দেখা গেল সে মুসলমান। এগুলো ধরা পড়ছে কেন? কেন কেন ধরা পড়ছে? কেন ধরা পড়লো? হ্যাঁ, কদিন আগে মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশের এখানে চিকিৎসা করাতে এলো আরেন্টে করে, তাকে কেটে কুচু কুচু করে কেটে ফেললো। কেন? তুমি কি করলা? তাদেরকে সামলাতে পারলে না। আজকে বাংলার বুকে ডানকুনি থেকে আরম্ভ করে, পার্সার কাছ থেকে আরম্ভ করে রোহিঙ্গারা যে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছো? কি অ্যাকশন নিয়েছো? হ্যাঁ, তোমার মমতা ব্যানার্জি যখন রেড রোডে নামাজ হয়, এরকম করে উল্টাটা টাড়িয়ে, যেখানে নারীর প্রবেশ অধিকার নিষেধ, 1 মাস রোজা রেখে যখন নামাজ পড়ে, সেখানে গিয়ে ওড়নাটা টাঙিয়ে আল্লাহু আমিন, আল্লাহু আকবার। কে বলেছে তোমাকে? আবার হিন্দুদের যখন পুজো হয় তখন ফিতে কাটতে যায়, তখন বলে জয় দেবী স্বর্গভূতস্যৈ নমস্তস্যৈ, তখন বলে আমি সাত্ত্বিক ব্রাহ্মণ। আরে তুমি যদি সাত্ত্বিক ব্রাহ্মণ হবে, তাহলে সনাতনীদের, বাংলাদেশিদের অত্যাচার হচ্ছে, দমন পীড়ন চলছে, তখন তুমি চুপ করে বসে আছো কেন? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা, তাই না? দলীয় নেতাদের দড়ি টানাটানির কারণেই থমকে গেছে মুর্শিদাবাদের উন্নয়ন, হুমায়ুন কবির নিজে বলছেন। হুমায়ুন কবির জালি লোক, ভেজাল। এই হুমায়ুন কংগ্রেস করত, কংগ্রেস করত, কংগ্রেস থেকে অদিত চৌধুরীর নেতা, কংগ্রেসের থেকে এমএলএ, কংগ্রেসের এমএলএ যোগ দিল তৃণমূলে, মমতা ব্যানার্জি ওকে মন্ত্রী করে দিল, 6 মাস মন্ত্রী থাকলো। 6 মাস পরে অ্যাজ পার রুল অনুযায়ী, নির্বাচনের কমিশনের আইন অনুযায়ী ভোটে দাঁড়াতে হয়, মন্ত্রী থাকাকালীন ভোটে দাঁড়ালো, তৃণমূলের চিহ্নে গোহারা হেরে গেল। তারপরে আবার নির্দল হয়ে গেল, তারপরে আবার বিজেপি হয়ে গেল, তারপরে আবার তৃণমূলে যোগদান করলো। সেই লোকটি এখন অভিষেক বাবুর পা ধরে উনি টিকিট নিয়েছিলেন, এখন অভিষেক বাবুকে দিল্লিতে গ্যারেজ করে দিয়েছে বলে উনি এখন এই সমস্ত ভাট বকছে। এই ওয়াকফ বিল নিয়ে মমতা সরকার, রাজ্যের সরকার ভীষণ রকমভাবে বিরোধিতা করছে,
কাশ্মীরে যে মিটিং মিছিল হয়েছিল সেখানে তৃণমূল সোজা সাপটা এই কথাটা বলেছে যে ভারতবর্ষের হিন্দু মুসলমানের যে ঐক্য সেই ঐক্য ধ্বংস করার চেষ্টা করছে এই ওয়াকফ বিল। কি বলবেন? আরে ঐক্য যদি ধ্বংস করতে হয় মমতা খালা করেছে, ঐক্য যদি ধ্বংস করতে হয় মমতা বুবু করেছে, ঐক্য যদি ধ্বংস করতে হয় মমতা খালা করেছে। কারণ নোট করো মমতা ব্যানার্জি, তুমি যখন ক্ষমতায় আসুনি তখন তুমি বলেছিলে ওয়াকফের সম্পত্তি সব উদ্ধার করে দেবো। এক কটা সম্পত্তি উদ্ধার করেছো? তুমি বলেছিলে মুসলমানদেরকে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী 1.5% চাকরি সেটাকে আমি বাড়িয়ে দেবো। কটা লোকের চাকরি দিয়েছো? কটা লোকের চাকরি দিয়েছো মুসলমানদের? মুসলমানদেরকে তোমরা ভোট লুটেরা বানিয়েছো, মুসলমানদেরকে তুমি বোমারু বাহিনী বানিয়ে দিয়েছো। একমাত্র 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% মুসলমান ভোট পেয়েছো, আর বাকি সব মুসলমানদের ভোট পেয়েছো। আর মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে তোমার নেতারা তোহা সিদ্দিকী, এই ফেল নস থেকে শুরু করে ফিরহাদ হাকিম থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ চৌধুরী পাড়ায় পাড়ায় গিয়ে কি বললো? মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে বলল, চাচারা, আপারা, মায়েরা, খালারা, তোমরা বিজেপিকে যদি ভোট দাও তাহলে বিজেপি ক্ষমতায় চলে এলে তোমাদেরকে মসজিদে আজান দিতে দেবে না, তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, এনআরসি করে তোমাদেরকে পাকিস্তানে করে দেবে। সেই ভয়ে বিজেপি জুজুর ভয় দিকে সমস্ত মুসলমান ভোটটা তুমি পেয়েছো, মুসলমান ভোটে জিতে আছো। তুমি মসজিদে মসজিদে ঢুকে গেলে, যেখানে মসজিদে ঢোকা বারণ সেখানেও তুমি মসজিদে গিয়ে মিটিং করলে, সেখানে সাম্প্রদায়িকতার তকমা আজকে তুমিই লাগিয়েছো, বাংলার বুকে ডিভিশন তুমিই করেছো। আজকে নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় দাঁত কাপাটি। এই যে সংখ্যালঘুদের যে মিটিং মিছিল বা এই বিরোধিতা করা রাজ্য সরকারই কি শেখাচ্ছে? এটা কি সম্পূর্ণ ভোটের জন্য? এটা 26 সালের আঁকড়া ভোট, সংখ্যালঘুর ভোট পাওয়ার জন্য। সংখ্যালঘুদের ভোট, কারণ মুসলমান ভোট আবার চায়, তাই আবার প্রথমে নামালো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, তারপরে নামালো ফিরহাদ হাকিমকে, এরপরে আবার আর কাউকে নামাবে। কারণ ওরা এখন বুঝে নিয়েছে যে মুসলমান ভোট ছাড়া ওদের আর কোনো গতি নাই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, মুসলমান ভোট ছাড়া মমতার গতি নাই রে, মমতার গতি নাই।